তেলাপোকা ভয় পান না এমন নারীর খোঁজ মেলাই ভার। এই ছোট্ট অমেরুদণ্ডী প্রাণীটিকে দেখলে অনেক নারী ভয়ে ছোটাছুটি শুরু করেন। তবে এবার এই তেলাপোকা মারতে যে কাণ্ড ঘটেছে তাতে যে কেউই অবাক হবেন। এক তরুণী তেলাপোকা মারতে গিয়ে তার অ্যাপার্টমেন্টেই আগুন লাগিয়ে ফেলেন। ঘটনা এখানেই শেষ নয়। অ্যাপার্টমেন্টে আগুন লাগানোর ফলে প্রতিবেশী এক নারীর মৃত্যুও হয়েছে। আর ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দক্ষিণ কোরিয়ার ওই তরুণী গেল সোমবার লাইটার ও দাহ স্প্রে একসঙ্গে ব্যবহার করে তেলাপোকা পোড়ানোর চেষ্টা করছিলেন। এতেই মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। দমকল বিভাগ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষণে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আতঙ্কে বাসিন্দারা ছোটাছুটি শুরু করেন। এ সময় ভবনের পঞ্চম তলায় থাকা এক চীনা দম্পতি প্রথমে জানালা খুলে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। তবে তাদের সঙ্গে থাকা 2 মাস বয়সী শিশুটিকে পাশের ভবনের এক প্রতিবেশীর হাতে জানালা দিয়ে তুলে দিতে সক্ষম হন। পরে নিজেরাও চলে যাওয়ার চেষ্টা করেন। তবে এখানেই ঘটে বিপত্তি। স্বামী জানালা টপকে পাশের ভবনে গেলেও স্ত্রী পা ফসকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে। তেলাপোকা মারতে গিয়ে আগুন লাগার ঘটনায় 20 বছর বয়সী ওই তরুণীর বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। তাদের ধারণা, ওই তরুণী লাইটার ও স্প্রে একসঙ্গে ব্যবহার করে তেলাপোকা মারার চেষ্টা করায় আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে লাইটার, স্প্রে এবং দাহ পদার্থ উদ্ধার করা হয়েছে। সুমনা মোস্তফা, কালবেলা।